আওয়ামী লীগ যতবার চেষ্টা করবে আসার এবং অরাজকতা সৃষ্টি করার আমরা কিন্তু ততবারই ফিরতে থাকবো। তাদেরকে গর্ত থেকে বের করে এনে হলেও তাদের পিঠের ছাল তুলে নেওয়া হবে। আওয়ামী লীগরা দাবি করেছিল তারা বীরের বেশে আসবে, আমরা আসলে রাজপথে তাদেরকে কুকুরের বেশেও আসতে দেখিনি। এটা খুবই লজ্জার আমাদের জন্য এবং খুবই হতাশাজনক যে তারা কেবল অনলাইনের মাধ্যমেই শোডাউন দেয়। তারা যে এরকম ঝটিকা মিছিল করে আমি শুনতে পাচ্ছি বিভিন্ন জায়গায়, আমি নিজের চোখেও আজ পর্যন্ত দেখিনি কোনো জায়গায় ঝটিকা মিছিল করতে, এবং তারা কেবলমাত্র অনলাইন পর্যন্তই দমে যায়। তো আমি বলি, হাসু আপার কি এতটুকু সামর্থ্য নেই যে তারা নেতাকর্মীদেরকে ভাড়া করে রাজপথে একটু শোডাউন দেওয়ার ব্যবস্থা করে দিতে পারে? আমাদের জন্য খুবই উপকার হতো, কারণ এই প্রশাসন আসলে খুবই ব্যর্থতার পরিচয় দিয়েছে। আওয়ামী লীগের অঙ্গ সংগঠনদের না হলে আজকে আমাদের এখানে আসারই কোনো কথা ছিল না, কারণ এই সংগঠন নিষিদ্ধ। তাদের প্রোগ্রাম উপলক্ষে কেনই আমরা রাজপথে থাকবো? তাদের তো আমরা তখনই নিষিদ্ধ করেছি। তো এই প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ, যার কারণে আমাদেরকে আজকেও কোনো অরাজকতা সৃষ্টি হয় কি না সেটা ভেবে কিন্তু এখন এখানে অবস্থান করতে হচ্ছে। তবে আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি একটাই অনুরোধ আমাদের, আপনারা যদি মনে করেন যে আপনারা সঠিক বা খাঁটি দেশপ্রেমিক, খাঁটি আপনারা আসলে আওয়ামী লীগের দালাল, তাহলে দয়া করে রাজপথে আসুন। আপনাদের যে হিসাবগুলো বুঝিয়ে দেওয়া বাকি ছিল, যেগুলোর পাওনাদার আপনারা রয়েছেন, সেই হিসাবগুলো আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। কোনো অঙ্গ সংগঠন অবশ্যই আওয়ামী লীগকে ভয় পাচ্ছে না, বরং আওয়ামী লীগ তাদেরকে ভয় পাচ্ছে। যার কারণে দেখেন, সকাল থেকে আমরা আসলে এখানে বসে আছি কিন্তু কোনো কুকুরের দেখা মিলল না। ছাত্রলীগের কোনো সন্ত্রাসীকে আমরা এখনও ধরতে পারলাম না, এবং এটা আমাদের জন্য আমি মনে করি না আসলে খুবই সুখের কোনো বিষয়, আনন্দের কোনো বিষয়, কারণ আওয়ামী লীগরা কিন্তু এখনও গর্তে গর্তে লুকিয়ে আছে। তাদের যে প্রতিষ্ঠা বার্ষিকীকে ঘিরে তারা একটা ডাক দিয়েছিল আসার, সেটা কিন্তু তারা আসেনি। দেখা যাবে যে পরের দিন মধ্যরাতে হয়তো বা কোনো জায়গায় অরাজকতা সৃষ্টি করতে চাবে, এবং এই সরকার বরাবরই ব্যর্থ, যার কারণে আমরা আশা করছি আওয়ামী লীগ এখনও অরাজকতা সৃষ্টি করতে পারে। কিন্তু আজকে যেরকম আপনারা দেখছেন 11 দলীয় জোট থেকে শুরু করে বিএনপি, যারা কিনা আসলে বলতে হয় নব্য ফ্যাসিস্ট হয়ে উঠতে চলেছিল, তারা কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে মাঠে শক্ত অবস্থানে আছে। যার কারণে আওয়ামী লীগ আসলে কোনোভাবেই সাহস করতে পারছে না রাজপথে দেখা দেওয়ার। তবে আমি মনে করছি যে কেবলমাত্র এই পর্যন্ত থেমে থাকলেই হবে না, যাতে তারা গর্তেও লুকিয়ে থাকার না সুযোগ পায় কোনোভাবেই, সেটারও ব্যবস্থা এই সরকারকে অবশ্যই নিতে হবে। আসলে আওয়ামী লীগ ভাবছে যে আমাদেরকে যেভাবে বলছে তারা আসবে, আমরা প্রতিবারই আসবো, এবং দেখা যাবে তারা বের হবে না, তো আমরা আশাতত হয়ে তারপর বাসায় ফিরে যাবো, এবং পরবর্তীতে কোনো এক সময় আওয়ামী লীগ একটা শোডাউনের ঘোষণা দিবে, দেখা যাবে তখন হয়তো বা কোনো জনগণ বের হয়নি যে ওরা তো আসবে না, এটা ভেবে আসবে না, তখন তারা হামলা করবে। কিন্তু এটা আসলে কখনোই সম্ভব না। জনবল যদি একটু একটু কমেও যায়, হয়তো কেউ দেখার জন্য, কেউ পর্যবেক্ষণ করার জন্য হলেও আওয়ামী লীগ যতবার চেষ্টা করবে আসার এবং অরাজকতা সৃষ্টি করার, আমরা কিন্তু ততবারই ফিরতে থাকবো। এবং আমার মনে হয় না খুব বেশি দিন পর্যন্ত আওয়ামী লীগ এই ডাকটা দেওয়ারও সুযোগ পাবে, কারণ তখন তাদেরকে গর্ত থেকে বের করে এনে হলেও তাদের পিঠের ছাল তুলে নেওয়া হবে।